हुगली के श्रीरामपुर विधायक एवं मंत्री भास्कर भट्टाचार्य के फेसबुक पोस्ट ने राजनीतिक हलकों में हलचल मचा दी है। उन्होंने रिजड़ा और श्रीरामपुर नगर पालिका अध्यक्ष को जनता को बेहतर सेवा नहीं दे पाने की स्थिति में इस्तीफा देने की सलाह दी है। मंत्री भास्कर भट्टाचार्य ने कहा कि दोनों नगर पालिकाओं में विकास कार्य और जनसेवा संतोषजनक तरीके से नहीं हो रही है। उन्होंने बताया कि संबंध में वह पहले भी दोनों नगर पालिकाओं के अधिकारी जनप्रतिनिधियों के साथ बैठक कर चुके हैं। उन्होंने कहा कि ये कोई राजनीतिक टिप्पणी नहीं है, बल्कि जनता की समस्याओं को देखते हुए किया गया सुझाव है। कई वार्डों में विकास कार्य नहीं होने के कारण लोगों को प्रदर्शन करने के लिए मजबूर होना पड़ रहा है। वहीं श्रीरामपुर नगर पालिका अध्यक्ष ने प्रतिक्रिया देते हुए कहा कि भौगोलिक परिस्थिति और अन्य तकनीकी कारणों से कुछ दिक्कतें आई हैं। उन्होंने भरोसा दिलाया कि मंत्री से चर्चा कर समस्याओं का समाधान किया जाएगा और लंबित कार्य जल्द पूरे किए जाएंगे। দেখুন, আমরা মানুষের সরকারে আজকে সরকার ক্ষমতায় এসেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছে যে জনগণের কোনো অসুবিধে হলে আমাদের সেটা দেখতে হবে। আমি সৌজন্যমূলক আচরণ করে দুটো পৌরসভাতে বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। কোনো রাজনৈতিক বার্তা আমি তাদের দিইনি, বরঞ্চ আমি তাদের এই বার্তাই দিয়েছি তারা কাজ করুন, আমরা সঙ্গে আছি। কারণ তারাও নির্বাচিত প্রতিনিধি, আমরাও নির্বাচিত। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাকে হয়তো কেউ কেউ দুর্বলতা ভেবে ফেলেছে। বিভিন্ন জায়গায় আমি কমপ্লেন পাচ্ছি, বিভিন্ন সময়ে বেশ কিছুদিন ধরে। আমি রিসরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলেছিলাম, তিনি দু একটা জায়গায় গিয়ে করেছেন বটে, কিন্তু এখনো পর্যন্ত সমস্ত জায়গা থেকে কমপ্লেন আসছে প্রতিটি ওয়ার্ডে। আজকে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না। তো যদি পরিষেবা না দিতে পারে পৌরসভা, তাহলে তার দায়িত্ব তো পৌরসভা চেয়ারম্যানের। তাই জন্য আমি বলেছি যে আপনি যদি পৌরসভার দায়িত্ব নেভাতে না পারেন, ঠিকভাবে সম্পন্ন করতে না পারেন, আপনারা পদত্যাগ করুন, সরকার দেখে নেবে পরে। কিন্তু এভাবে চলতে পারে না, কারণ কালকে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্যই আমি বলেছি যে আপনারা তাহলে পদত্যাগ করুন যদি কাজ না করতে পারেন। শ্রীরামপুরের ক্ষেত্রে কি অসুবিধা? কালকে 25 নম্বর ওয়ার্ডে একটা প্রবলেম হয়েছে, আমি শুনেছি। আমি রাত্রে, আমি বিধানসভায় ছিলাম, আমি পরবর্তীকালে অনেক রাত্রে ফিরেছি। আমি চেষ্টা করবো আজকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি যাওয়ার, কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু এই ধরনের ঘটনা থেকে আমরা অব্যাহতি দিতে চাই মানুষকে। মানুষের জন্য আজকে এই সরকার, মানুষের কাজ করার জন্য আমরা এসেছি। কোনোভাবে কোথাও পরিষেবা যেন ব্যাহত না হয়। যদি পরিষেবা ব্যাহত হয় তাদের পদত্যাগ করতে হবে, তা নইলে আমাদের সরকার তাদের যে কাজ হাফডান হয়ে পড়ে আছে। আমরা কেএমডিকে চিঠি লিখেছি, আমরা বারবার বলছি কাজগুলো করো বর্ষার টাইমে। তারপর আমাদের সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান যেটা আছে সেটাও কেএমডির আন্ডারে, সেটা আমরা কেএমডিকে চিঠি দিচ্ছি। এরকম কিছু আছে যেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে যাতে পরিষেবাটা দেওয়া যায়, মানুষের পাশে থাকা। এবং বর্ষার টাইমে বেশ কিছু জল এরকম দীর্ঘদিন ধরেই জল জমে, একটা সমস্যা আছে। এটাও একটা চেষ্টা আছে সরকারের কীভাবে যাতে জল না জমে তার চেষ্টা করে। বিশেষ করে আমরা মনে করি কেএমডি যেটা ওয়াটার আমাদের সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান যেটা করেছে পশ্চিমের, এরপরে সেটা যদি কাজ হয়ে যেত তাহলে হয়তো কাজটা অনেকটা সুরাহ হতো, কিন্তু যে কোনো কারণে এখনো হয়নি। অতএব আমরা চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার। আর সৌর সঙ্গে আমরা কথা বলবো নিশ্চয়ই, এবং তার সহযোগিতা তিনি বলেছেন দেবেন, আমরা সহযোগিতা কামনা করি ওনাকে নিয়ে। কিন্তু এই ফেসবুক পোস্ট ধরে তো অনেক কিছু জল্পনা আসছে। উনি বলেছেন ওনার সঙ্গে কথা বলবো, উনি যদি বলেন তাহলে আমরা সেভাবে কথা বলবো কিভাবে কি করা যায়। আমাদের সমস্যাগুলো যদি সমস্যা না হয় পদত্যাগ করার কথা বলছি, সেটাই বলেছেন উনি। আমরা নিজেরাও আলোচনা করি, তার সঙ্গেও আলোচনা করবো। উনি ফেসবুকে বলেছেন, আমাদের সঙ্গে সরাসরি সেভাবে কথা হয়নি। সরাসরি কথা নিশ্চয়ই বলবো, যদি না পারি নিশ্চয়ই ওনার কাছে বলবো। অতএব যদি উনি বলেন আমরা করে দেবো, সমাধান হয়ে যাবো, সরকার থেকে যতটা ভাড়া করবো সেটা আমরা কথা বলবো।